ওয়েল, এখন ঘড়ির কাঁটায় বাজে রাত ঠিক 12টা 15। ওকে, অর্থাৎ 4 তারিখ হয়ে গেছে। 3 তারিখ রাতে আজকে এই ভিডিওটা করছি। তো বুঝতেই পারছো, বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে নিয়মিতভাবে ভিডিও আসেনি। তার একমাত্র কারণ রাহুল রাহুলদা আমার ছেড়ে চলে গিয়েছে কোনো কারণে। সেই কারণে আমি সেইভাবে ভিডিও কিন্তু আনিনি। খারাপ লাগছিল। শর্টস ভিডিও কিছু এনেছিলাম, বাট লং ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসেনি। রামায়ণের গ্লিমস বেরিয়েছে, সেটা নিয়েও রিয়াকশান করিনি। হয়তো আগামীকাল আমি করতে পারি, বাট আজকে যে কারণে ভিডিওটা করছি সেটা বলার আগে অ্যাকচুয়ালি এত রাতে ভিডিও করার যে বেসিক্যালি কারণটা, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আমার কাছে এসে পৌঁছেছে। সেটা নিয়ে কথা বলাটা ইমিডিয়েট খুব জরুরি বলে মনে করলাম, তাই জন্য ভিডিওটা বানাচ্ছি। বেশি কথা না বাড়িয়ে চলো আজকে একটা ভিডিও আগে একসাথে দেখি, দেন আমি আমার বক্তব্যটা রাখছি। ভিডিওটা দেখে নেওয়া যাক, চলো। এবং এই মুহূর্তে প্রসেনজিৎ চ্যাটার্জিরও একটি বক্তব্য ভিডিওটা আমার কাছে এখনই এসে পৌঁছালো। আমি ওটাও একবার চলো একসাথে শুনে নেওয়া যাক, দেন আমি আমার রিয়াকশানটা, আমার বক্তব্যটা রাখছি। আমার আলাদা করে কিছু বলার নেই। আমাদের সম্পাদক বলেছেন, আমাদের অনেকের আমি একটাই কথা বলছি, রাহুলের চলে যাওয়াটা তো খুব স্বাভাবিক নয় এবং এমনভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমাদের প্রথম 2 দিন সময় লেগেছে, নানান রকম প্রশ্ন করেছেন অনেকে, এবং আজকে দাঁড়িয়ে যেটা আমরা বললাম সেটা একটা করতে, সেটাকে পুরোটা প্ল্যান করতে, সেটাকে জায়গায় আনতে, আইন একটা এমনই জিনিস, তার নানান দিকে অনেকগুলো বাধা আছে, সেরকম মানুষদের সঙ্গে বসা। এবং আমরা এটাই করেছিলাম, যেটা আর্টিস্ট ফোরাম সবসময় করে থাকেন, যে একটি চিঠি, সেটা অবশ্যই আমরা পাঠিয়েছিলাম 1 এপ্রিল, এবং আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা একটি স্যাটিসফ্যাক্টরি। সেই উত্তরটা পাইনি, যে কারণে যেটা শান্তি বললেন একটু আগে, কালকে আমরা একটা এফআইআর ফাইল করবো, এবং সেটার টাইমটা এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, হয়তো দুপুরবেলার দিকে, সেটা আফটার 2 দুটোর পরে আমরা করছি। এবং হ্যাঁ, এইটুকুই বলার, কারণ আমি বারবার একটাই কথা বলি যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না। আমরা প্রচুর সময় নিয়েছি, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে যায়। আর একটা এটাও বুঝতে হবে যে আমরাও তো আঘাত পেয়েছি, আমাদের সেই আঘাত, আমাদের সেই কষ্টটাও কাটাতে 2 থেকে 3 দিন লেগেছে বুঝতে যে রাহুল আমাদের মধ্যে নেই। আর তার মধ্যেই এত কথাবার্তা, যাই হোক, কিন্তু আমরা চেষ্টা করব যে আসল ঘটনাটা জানতে। আমরা আপ্রাণ চেষ্টা করব, এবং তার জন্যে আমাদের পুরো আর্টিস্ট ফোরামের টিম, সব এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা বুঝতেই পারছেন সারা দিন কাজ করেছে। কিন্তু এইটার পেছনে যে মানে আমরা যেটাকে ব্যাকস্টেজে কী হয় বলি, সেখানে যে কত মানুষের কত পরিশ্রম চলছে, অক্লান্ত পরিশ্রম চলছে, সেটা সবসময় ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে হয়তো নাও বলা যেতে পারে। আমার একটাই অনুরোধ, যারা যারা রাহুলকে ভালোবাসেন তারা একটা জিনিস চান, যে ওর মৃত্যুটা এবং তার সঙ্গে যে সত্যি কথাটা, যেটা আপনারাও সবাই বলছেন, সেটা যেন মানুষের সামনে তুলে ধরা হয়, যাতে ছেলেটা বড় হলে বা জানে যে আমার বাবা চলে গেলেন, এইটুকুই আমাদের, কিচ্ছু না। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আইনি পরামর্শ নিয়ে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে ম্যাজিক মোমেন্টসকে একটি চিঠি দিই 1 এপ্রিল। তার উত্তর গতকাল পেয়েছি, যাতে আমরা সন্তুষ্ট নই। এমতাবস্থায় আমরা আবার আইনি পরামর্শ নিয়ে আগামীকাল দুপুরবেলা আর্টিস্ট ফোরামের তরফ থেকে আর্টিস্ট ফোরাম অফিসের সংশ্লিষ্ট থানায় এফআইআর অভিযোগ জানাতে যাচ্ছি, রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে। তো বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটা দেখলে। শান্তিলাল মুখার্জিকে তোমরা প্রায় প্রত্যেকে চেনো, আমাদের আর্টিস্ট ফোরামের একজন গুরুত্বপূর্ণ সদস্য, স্পিকিং পার্সন বলা যেতে পারে। তিনি কিন্তু একটি লেখা নিজের মুখেই পড়লেন, এবং সেখানে যারা যারা রয়েছে মোটামুটি দেখতে পেলাম, কিছু সিরিয়াল আর্টিস্ট রয়েছেন। আবির চ্যাটার্জিকে দেখতে পেলাম, এবং দেখতে পেলাম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র পার্সন, আর্টিস্ট ফোরামের একজন সভাপতি, চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। অর্থাৎ আমরা সবাই জানি যে সকালবেলা আজকে এবং কালকে বুম্বাদার বাড়িতে, নিজের বাড়িতে দফায় দফায় মিটিং হয়েছে। বুম্বাদা নিজে ডেকে পাঠিয়েছিলেন,
সেখানে রাহুল ব্যানার্জির স্ত্রী অর্থাৎ প্রিয়াঙ্কা দি উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন দেবদা সহ আরও অনেকে। সেইখানে সেই খবরটা যখন আমাদের সোশ্যাল মিডিয়াতে আসে তখন কিন্তু কমেন্ট সেকশানে প্রচুর মানুষের ভুলভাল কমেন্ট আমরা দেখতে পাই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইঙ্গিত করে, নাম মেনশন করে, ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি তারা অনেক রকমভাবে কথা শোনায়। চটি চাটা বলছে বুম্বাদাকে, যে এরা তো অ্যাকচুয়ালি চটি চাটা, এরা আবার কি ব্যবস্থা নেবে, কি তদন্ত করবে? আরে ভাই, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। বুম্বাদা চটি চাটা নয়। একটা নির্দিষ্ট সঠিক তদন্তের জন্যই, যেটা শান্তিলাল মুখার্জি পড়ে শোনালেন, যে এটা একটা সংগঠন আর্টিস্ট ফোরাম, ঠিক আছে, সেখানকার একজন সদস্য ছিলেন রাহুল ব্যানার্জি, এবং তার এই অকাল প্রয়াণে, এই যে শুটিং করতে গিয়ে এই যে ডুবে যাওয়া, এই যে মৃত্যু ঘটা জলের মধ্যে, দীঘার তালসারিতে ভোলে বাবা পারকারেগা নামের একটা স্টার জলসা মোস্ট প্রবাবলি একটা সিরিয়াল হচ্ছিল, যেটার প্রডিউসার হিসাবে ছিলেন আমাদের লীনা গঙ্গোপাধ্যায়, এবং তার প্রোডাকশন হাউসের নাম তোমরা সবাই জানো, ম্যাজিক মুভমেন্টস মোশন পিকচার, সরি। তো তাদেরকে একটা চিঠি দিয়েছিল আর্টিস্ট ফোরাম থেকে, যে আসল কি ঘটেছে, ঘটনাটা কি কারণে মৃত্যু হয়েছে সেটার মানে বক্তব্যটা বিবৃতি দেওয়ার জন্য তাদেরকে চিঠি পাঠানো হয়। সেখান থেকে তারা চিঠি পাঠিয়েছে বটে, তাতে এমন কোনো সত্যতা নেই, এমন কিছু নেই যেটা বিশ্বাসযোগ্য হবে। সুতরাং আর্টিস্ট ফোরাম সবকিছু দেখে বিবেচনা করেছে, এটা তাদের সত্য বলে মনে হয়নি। একটা বক্তব্যে এক রকম বাঁক আমরা দেখতে পেয়েছি, কোনো বক্তব্যের কোনো সত্যতা খুঁজে পায়নি আর্টিস্ট ফোরাম। সেই কারণে তারা এবারে আইনের দ্বারস্থ হচ্ছেন, অর্থাৎ আমাদের আর্টিস্ট ফোরামের সংলগ্ন এলাকায়, স্টুডিও সংলগ্ন যে এরিয়া রয়েছে সেখানকার থানায় গিয়ে তারা কিন্তু অফিসিয়ালি রাহুল অরুণোদয় ব্যানার্জির অকাল প্রয়াণের জন্য যে উপযুক্ত তদন্তের জন্য তারা কিন্তু এফআইআর ডায়েরি করবেন, কেস করবেন। এবারে আইন ব্যবস্থা নেবে, আইন খতিয়ে দেখবে সব কিছু ফুটেজ, এই যে এত ড্রোন ক্যামেরা, বিভিন্ন ক্যামেরা ছিল, হঠাৎ করে সেই টাইমে কেন বন্ধ হয়ে গেল ক্যামেরা, কিংবা ফুটেজগুলো ক্যামেরায় যদিও বা ওঠে, সেই ফুটেজগুলো কেন ডিলিট করে দেওয়া হলো বা লোপাট করে দেওয়া হলো, সমস্ত কারণ খুঁজে বের করবে আইনের ব্যবস্থা নেবে, যে এটা কি আদেও কোনো অস্বাভাবিক নিজের দোষে একটা অ্যাক্সিডেন্ট, একটা মৃত্যু, ন্যাচারাল জিনিস, নাকি এটা কোনো মার্ডার কেস, ইচ্ছাকৃতভাবে রাহুলকে পরিকল্পনাভাবে খুন করা হয়েছে। এই পুরো জিনিসটা তদন্ত হওয়া দরকার, এবং এই জন্যই কিন্তু আজকে বিবৃতিটা দিয়েছে আর্টিস্ট ফোরামের তরফ থেকে। সুতরাং যারা এতদিন ধরে কমেন্ট করছেন এই 2-1 দিন ধরে, যে এইসব করে কী লাভ, হ্যাঁ, কালকে তোমরা সবাই জানো যে একটা কিন্তু নীরবতা পালন, একটা কিন্তু র্যালিও রয়েছে রাহুল ব্যানার্জির এই প্রয়াণটাতে, এটাকে কেন্দ্র করে একটা শোকসভার আয়োজন করা হয়েছে। কিন্তু আমি মনে করি এই কেসটা অবশ্যই দরকার, তদন্তের প্রয়োজন রয়েছে। নাহলে আজকে রাহুলদার মতো অনেকেই তো হারিয়ে যেতে পারে, অনেক শিল্পীদের কি কোনো জীবনের দাম নেই? এত রিস্ক নিয়ে একটা শুটিং করতে যাওয়া, জলের মধ্যে ঝুঁকি নিয়ে, তার লাইফের কি কোনো ভ্যালু নেই? আজকে রাহুলদার সাথে হয়েছে, কালকে তো অন্য কোনো অ্যাক্ট্রেসদের সাথে হতেই পারে এটা। সুতরাং একটাই বিহিত হওয়া দরকার, সঠিক তদন্ত, সঠিক বিচার আমরা চাই। জাস্টিস ফর রাহুল ব্যানার্জি। আর কিছু বলার নেই বন্ধুরা, আশা করছি ক্লিয়ার করতে পারতাম। সুতরাং যারা এই চটি চাটা উল্টো পাল্টা কথা বলছো বুম্বাদাকে নিয়ে, ভাই প্লিজ এগুলো বন্ধ করো। আমি এই 2 দিন ধরে দেখে যাচ্ছি, আর ভালো লাগছে না কমেন্ট সেকশনগুলো। বুম্বাদা যেহেতু একজন সিনিয়র পার্সন, তার ডাকে সবাই হাজির হয় তার বাড়িতে, যে কোনো প্রবলেমের সলিউশন সেখান থেকে হয়। এবং এখানে যেহেতু একটা মৃত্যু, একটা শিল্পী চলে গিয়েছে, সুতরাং এটার তো একটা মামুলি জিনিস নয়, ছোটোখাটো বিষয় নয়। চটি চাটা এই সমস্ত কিছু বলা না খুব ইজি, গ্রাউন্ড লেভেলে নেমে দেখতে হবে বিষয়টা কি। বুম্বাদা কি স্পটে ছিল? তার সত্ত্বেও তো শ্মশানে গিয়েছে, রাহুলদার বাড়িতে গিয়েছে, ওভারঅল সব কিছু দায়িত্ব নিয়ে করছে যতটা পারছে। একটা ইনভেস্টিগেশনের দরকার রয়েছে, একটা তদন্তের দরকার রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। সেটার জন্য তো নিজে ইউনিটি বাড়িয়েছে, সবার সাথে হাতে হাত মিলিয়েছে, মাথা হিসাবে, একটা গার্জেন হিসাবে
প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছে, রাহুল ব্যানার্জির ফ্যামিলির পাশে দাঁড়িয়েছে। আর কি করবে গো মানুষটা? এখন সঠিক তদন্তের জন্য আইনের দ্বারস্থ হচ্ছেন বুম্বাদা, কারণ এটা পুরোপুরি আইনেরই ব্যাপার। এটা এই তদন্তগুলো তো আর সাধারণ মানুষ শিল্পীরা করতে পারবে না। সুতরাং বোঝার চেষ্টা করো, অযথা উত্তেজিত হয়েও না কেউ। আর বুম্বাদাকে নিয়ে প্লিজ এই নোংরামিগুলো প্লিজ বন্ধ করো। ওই মানুষটা আলাদা, ওই মানুষটা ইন্ডাস্ট্রি ভালো চায়, ইন্ডাস্ট্রির শত্রু নয়, ইন্ডাস্ট্রির কালপ্রিট নয় বুম্বাদা। ইন্ডাস্ট্রির জন্য অনেক ভাবে বুম্বাদা। সুতরাং বুম্বাদাকে অপবাদ দিও না, মিথ্যে অপবাদগুলো দিও না, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। যাই হোক, ভিডিওটা এত রাতে করছি, প্লিজ তোমরা যারা যারা অনলাইন আছো দেখো, আর একটু সবাইকে শেয়ার করে দিও। এটা দরকার রয়েছে ইন্ডাস্ট্রির স্বার্থে, বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে। তো জানি না কজন দেখবে, ভিউজের জন্য এই ভিডিওটা একদমই করছি না। জানি সবাই ঘুমিয়ে পড়েছে, অনেক রাত, 12:30 বেজেই গেছে প্রায়। কখন আপলোড হবে আমি জানি না ভিডিওটা। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। আবারও বলছি লাস্ট, রাহুল ব্যানার্জির মৃত্যুর সঠিক কারণ, সঠিক তথ্য আমাদের জানতেই হবে, জানাটা প্রয়োজন।